আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিংয়ের আজকের একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু, যেটা কিনা আপনারা গুড় ছাড়া চিনি দিয়ে তৈরি করতে পারবেন। যাদের নারকেলের নাড়ুটা পারফেক্ট মতো হয় না বা ঝুরঝুরে হয়ে যায়, শক্ত হয়ে যায় বা দলা পাকানো যায় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করছি। তবে তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। চলে যাচ্ছি রেসিপিতে। নারকেলের নাড়ু তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর এখানে দুটো এলাচি আমি হালকা একটু ভেজে নেব, যাতে এলাচের একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। এরপরে আমরা এখানে নারকেল কোড়ানো নেব, একদম মিহি নারকেল কোড়ানো, যাতে আমাদের নারকেলের নাড়ুটা বানাতে ইজি হয়। এই জন্য আমি এখানে 1.5 কাপের থেকেও একটু কম পরিমাণ নারকেল নিয়েছি। এবার নারকেলগুলোকে আমি একদম লো আঁচে হালকা হালকা করে একটু ভেজে নেব, যাতে করে নারকেলের ভিতর যে একটা ময়শ্চারাইজার রয়েছে, যেই ভেজা ভেজা ভাবটা রয়েছে, সেটা যাতে শুকিয়ে নারকেলটা ড্রাই হয়ে যায়। তো আমি অনেকক্ষণ ধরেই লো আঁচে নারকেলটাকে বারবার করে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু অনেকখানি ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে ঝুরঝুরে হওয়ার পর নারকেলটা আপনারা নামিয়ে নেবেন। এবারে একই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিলাম আর 1/4 কাপ পানি অ্যাড করে দিলাম। চাইলে এখানে আপনারা পানির বদলে দুধও ইউজ করতে পারেন। এবারে এই চিনি আর পানিটা একসাথে বলক তুলে নেব, যাতে করে ভালো করে একটা বুদবুদের সৃষ্টি হয় আর আঠালো একটা ভাব তৈরি হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু আঠালো ভাব হয়ে যাবে, তখন দেখবেন হাতে একতারের মতো ভাব হয়। একতার হওয়ার পরপরই আপনারা নারকেল কোড়ানোটা এই চিনি শিরার মধ্যে দিয়ে নাড়তে থাকবেন। ভালো করে নেড়েচেড়ে নারকেলটা আমি শিরার সাথে মিশিয়ে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে মুড়ি গুঁড়ো করে রাখা ছিল সেগুলো। চাইলে কিন্তু এখানে আপনারা চাল ভাজা করেও ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন। এখানে আমি মুড়িটা অ্যাড করেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, জাস্ট টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন, একটু পাউডার মিল্ক। মনে হলো যে পাউডার মিল্ক ইউজ করলে একটা ভালো সুঘ্রাণ পাওয়া যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন একটা বাইন্ডিংয়ে চলে আসবে, দেখবেন স্প্যাচুলা দিয়ে একটা বাইন্ডিং হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। খুব বেশি শক্ত করতে যাবেন না, খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও ড্রাই হয়ে ঝুরঝুরে হয়ে যাবে, তখন কিন্তু নাড়ুটা দলা পাকাতে কষ্ট হবে। এই জন্য আপনারা মোটামুটি একটু নরম থাকতে আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামিয়ে হাতে একটু ঘি মেখে যতটুকু গরম আপনি সহ্য করতে পারেন, ঠিক ততটা গরম হাতে নিয়ে আপনি এটাকে ভালো করে একটা রাউন্ড শেপ করে নেবেন বলের মতো। ঠিক এইভাবেই নাড়ুগুলো আমি একের পর এক বানিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটা আপনি ঢেকে করতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে করলে এটা ঠান্ডা হয়ে যাবে না দ্রুত। বাতাসে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আপনার দলা পাকাতে সমস্যা হবে। তো এইভাবে একের পর এক খুব দ্রুত নাড়ুগুলো আমি তৈরি করে ফেলেছি। এবার আপনাদেরকে আমি একটু ঠান্ডা করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল নারকেলের মজার নাড়ু। এই নাড়ু খাওয়ার জন্য ছোটোকালে কিন্তু আমার অনেক শখ ছিল, তখন কিন্তু বলতেও পারতাম না আর নিজে বানিয়ে খেতেও পারতাম না। আর ভিডিও করতে করতে একটা কথা কিন্তু বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে মুড়ি ইউজ করেছি। মুড়ির পরিমাণটা বলা হয়নি। এখানে আমি 3 মুঠ পরিমাণ মুড়ি গুঁড়ো করেছিলাম। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না।
কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টই কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।